থেকে সকলেই বলেছিলাম ক্বালু বালা, ক্বালু বালা, নিশ্চয় তুমি আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহকে রব স্বীকার করে সেই দিন ওই জগৎ থেকে আল্লাহ পাক আমাকে মানব রূপে মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠানোর পরে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়া মহব্বত, দুনিয়ার সব কিছু আমাকে মহান রব ক্বালু বালাকে বলে দিয়েছে। বলেন না একবার সুবহানাল্লাহ। তবে মুসলমান, আল্লাহকে স্মরণ রাখতে হবে প্রত্যেকটা মুহূর্তে যদি মুমিন হতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিবরাইলের মাধ্যমে মুসাকে ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর মুসা, আমার একজন বন্ধু মানে আমার একজন দোস্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি তাকে উঠে নিয়ে এসেছি। তুমি মুসা পয়গম্বর, তোমার উপরে আমি দায়িত্ব দিলাম, তুমি আমার এই দুস্থকে দুনিয়ার জমিনে জানাজা দিয়া কাফন দিয়া তার দাফন করানোর দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। সুবহানাল্লাহ। মুসা নবী দায়িত্ব পেয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনার এই বান্দাটা কোন জায়গা, আমাকে তার ঠিকানা দিবেন? আল্লাহ জানায় দিলেন, ও মুসা, আমার এই দুস্থ, আমার এই প্রিয় বান্দাটা এক জঙ্গলের ভিতরে আছে, ওই জঙ্গলটা পাহাড়ের এক কোণায় গিয়ে দেখো, আমার এই দুস্থটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, লাশ অবস্থা ওই জঙ্গলের মাধ্যমে পড়ে আছে, তুমি তাকে জানাজার মাধ্যমে কাফন দাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইলেন, কেমন কথা, দুনিয়ার জমিনে আল্লাহর দোস্তরে দেখব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজের তার দোস্ত হিসেবে আখির তো করেছেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতে আরম্ভ করলো। যে জঙ্গলের কথা আল্লাহর কাছ থেকে জানা হয়েছিল, ওই জঙ্গল থেকে মুসা নবী দৌড়াইতে আরম্ভ করেছে। কোথায় কোথায় আল্লাহর দোস্ত, কোথায় আল্লাহর প্রিয় বান্দা? জঙ্গলের ভিতরে নাকি লাশ হয়ে পড়ে আছে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের দিকে যখন যাইতেছিলেন, জঙ্গলের ভিতরে গিয়ে দেখে একটা লোক লাশ অবস্থায় পড়ে আছে, দেহটা জঙ্গলের ভিতরে পড়ে আছে। মনে মনে ভাবলো, আল্লাহ কি ওই লোকটার কথাই আমাকে জানায় দিয়েছে কিনা? সুবহানাল্লাহ। কিন্তু লোকটার চেহারাটা দেখা যাইতেছে না, কেমন যেন উল্টা পাল্টা হয়ে আছে। লোকটার চেহারাটা দেখার জন্য আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গেলেন। লোকের চেহারা দেখিয়া চিনে ফেললো, আর মনে মনে এইরকম ভাবতে আরম্ভ করলো, আল্লাহর দোস্ত কেমন করে হয় এই লোকটা, যে লোকটা সারা জীবন মদ খাইছে। সুবহানাল্লাহ। মুসা নবী ব্যাপার কি, সারা জীবন যে লোকটা মদ খাইছে, মন্দ কাজ করছে, আল্লাহ আমি পয়গম্বর মুসারে তার জানাজা দিয়া, তার কাফন করাইয়া, তার দাফন করার কথা, কবরস্থ করার কথা আল্লাহ আমারে কইছে, এটা তো আমার বিশ্বাস হয় না। মনে করলো হয়তো এই লোক না অন্য কোন লোকের কথা বলছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ছেড়ে দিয়ে আবার দৌড়াইতে আরম্ভ করেছে। জঙ্গলের ভিতরে যেহেতু আল্লাহ তার জঙ্গলের ভিতরে আছে আল্লাহর দোস্ত, এই জন্য আল্লাহর দোস্তকে খুঁজতে আরম্ভ করেছে। ও ভাই মুসলমান, আল্লাহ যারে দোস্ত বানায় নেয়, সে কেমন দেখতে কেমন এগুলো তার চিন্তার বিষয় না। আল্লাহ যারে দোস্ত বানায় নেয়, তার জীবন ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম লোকটাকে চিনতো, আগে থেকে চিনতো, মদখোর ছিল। কি করছিল? মদখোর, মদ বিভোর হয়ে থাকতো, মদ খায়া, মদ পান করে তার মধ্যে কোনো চেঞ্জ থাকতো না, রুটে গাড়ে পড়ে থাকতো। কিন্তু এই লোকটা জঙ্গলে পড়ে আছে, চিন্তা করলো মনে হয় আল্লাহ তার কথা বলে নাই, অন্য কেউ হতে পারে। এই জন্য ওই লোকের, দ্বিতীয় লোকের সন্ধান খুঁজতে আরম্ভ করেছে। এর মধ্যে মহান আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, ওহী নাযিল হয়ে গিয়েছে। জিবরাইলকে আল্লাহ ডাক দেয়, বলেন ও জিবরাইল, জিবরাইল রে, ও আমার ফেরেশতা জিবরাইল, আমার পয়গম্বর, আমার নবী মুসা রে জানায় দে, কেন তো ভাইয়া সামনের দিকে মারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা নবীর কাছে গিয়া জিবরাইল উপস্থিত, ডাকতে আছে আর বলতে আছে, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কেন সামনের দিকে দৌড়াইতে আছেন? বলে আল্লাহর দোস্তরে খুঁজতে আছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে মুসা নবী যখন দৌড়াইতে আরম্ভ করলো, মুসা নবী দৌড়াইয়া যখন তার কোনো সন্ধান না পায়, এমন অবস্থায় জিবরাইল এসে উপস্থিত। জিবরাইল ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কেন সামনের দিকে দৌড়াইতেছেন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমাকে আল্লাহর দোস্ত খোঁজার জন্য আল্লাহ হুকুম করেছে, এই জন্য আমি আল্লাহর দোস্তরে খুঁজি। জিবরাইল ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি যারে দোস্ত বলে না কইরা খুঁজেন, আমার আল্লাহ ওই বান্দারে দোস্ত বানায় আনছে। জিবরাইল গো, আপনি কারে খুঁজেন? আল্লাহ তো ওই বান্দা, যে বান্দারে আপনি দেখাইছেন জমিনে পড়ে আছে, তার আপনি মদখোর বাইটা একজন গুনাহগার মনে করে তারে রাখা আপনি অন্যজনকে তালাশ করেন। আল্লাহ বলেছে, যারা তালাশ করতেছেন আসলে সেই ওই ব্যক্তি, যে ব্যক্তিরে আপনি কিছুক্ষণ আগে দেখে আসছেন। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, কেমন করে সে আল্লাহ ওলি হয়ে যায়, কেমন করে আল্লাহর দোস্ত হতে পারে? কি কোন চিন্তার বিষয় আছে না? নাই। সারা জীবন, সারা জিন্দগি সে মদ খায়া বেহুশ অবস্থায় পড়ে থাকতো রাস্তাঘাটে, এখন কেমন করে আল্লাহর বন্ধু হয়ে গেলেন, আল্লাহ তাকে দোস্ত বানায় নিয়েছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিলেন, হে আল্লাহ, কেমন করে ওই মদখোর লোকটা আপনার দোস্ত হলো? আমার মনে প্রশ্ন এসেছে, কেমন করে সে আপনার দোস্ত হতে পারে? যে বান্দা চিরজীবন তার পুরো জিন্দগি তোমার নাফরমানি করলো, ওই নাফরমান বান্দা কেমন করে তোমার দোস্ত হয়ে যায় আমার বুঝে আসে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে আল্লাহর নবী মুসা যখন সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে যখন আল্লাহকে এই কথা জানতে চাইলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, তুই কি জানতে চাস কেমন করে আমার এই বান্দা আমার বন্ধু হয়ে গেছে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী মুসাকে ওই ঘটনাটা বর্ণনা দিতে গিয়ে বলেন, মুসা, তুমি জানো না আমার ওই বান্দাটা সারাটা জীবন মদ খাইছে, মদ খাওয়ার পরে যখন মদ খাওয়া বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে তার মা বাবা তাকে ভালোবাসে না, বাড়িতে যাওয়ার পরে তার ছেলে মেয়ে তাকে ভালোবাসে না, বাড়িতে যাওয়ার পরে আমার আল্লাহর এই বান্দাটা, আমার বান্দাটাকে তার বিবি তাকে ভালোবাসে না, এমন ভাবে সবাই তাকে বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসা, আমার বান্দা যখন কারো কাছে স্থায়ী পাইল না, কারো কাছে যখন জায়গা হলো না, আমার এই বান্দাটা বাড়িতে যাওয়ার পরে তার মা বাবা তাড়াইয়া দেয়, কিরে নাফরমান, কেমন করে তুই বাড়িতে আইস? তোর যন্ত্রণা চতুর্দিকে মানুষ তোকে মদ করিয়া ডাকে। কি বলেন? যারা মদ খায় তারা কি কর? মদ খোর। যে গান দেখা
তারা দোকান যাবো। এইরকম সমাজে অনেক মানুষ আছে যাদেরকে আমরা ঘৃণা করি, যারা মদ খায় তাদেরকে আমরা ঘৃণা করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধরনের লোকগুলোকে লক্ষ্য করে এই শাবান মাসে ডাকতে থাকে আর বলতে থাকে, কে আসো মদখোর, কে আসো জিনাখোর, কে আসো অন্যায় কাজের মাধ্যমে লেগে আসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে কে আসো জীবনে অনেক মদ খেয়েছো, অনেক অন্যায় করেছো, কে আসো জীবনে অনেক অপরাধ করেছো, আমি আল্লাহ তোমাকে লক্ষ্য করে ডাকছি, তুমি আসো, ফিরে আসো। শাবান মাস তোমার সামনে এসেছে, শাবান তোমার সামনে এসেছে, শবে বরাত তোমার মধ্যে এসেছে। শবে বরাতকে সামনে রেখে, শাবান মাসকে সামনে রেখে তুমি তওবা করো। আমি আল্লাহ তওবা করতে দেরি বান্দাকে মাফ করতে দেরি করি না। কি বলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? মুসা নবী ডাকতে বলেন, আল্লাহ এই বান্দা কেমন করে তোমার দোস্ত হয়? এবার আল্লাহ তার মুসা নবীরে সান্ত্বনা দিতে গিয়ে কেমন করে তার দোস্ত হইল আল্লাহ বুঝাইতে চা। মুসা নবীরে এরকম ভাবে বর্ণনা দিতেছিল, ও বান্দা তুমি জানো না, ও মুসা নবী তুমি জানো না, আমার এই বান্দাটা মার কাছে জায়গা পাইল না, বাবা তারে বাড়িতে জায়গা দিল না, ঘরের ভিতরে তার বিবি তারে জায়গা দিল না। কেন জায়গা দিল না? সে মদখোর। সুবহানাল্লাহ না? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তখন ওই বান্দাটা যখন দেখলো কারো কাছে তার জায়গা নাই, সবাই তাকে ঘৃণা করে। কি করে? ঘৃণা করে। আমার আল্লাহ বলেন, ওই বান্দাটাকে আমি ডাক দিয়ে বলিলাম, তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, ও বান্দা তুই গুনাহ করতেছিস, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছিস, গুনাহ করতে করতে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলেছিস। আমি আল্লাহ ওই বান্দাকে ডাকি, ওই বান্দাকে আমি ডাকি। কোন বান্দাকে আল্লাহ ডাকে? আল্লাহ বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, কিন্তু আল্লাহ ডেকে ডেকে বারবার বলে, বান্দারে তুই আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইস না। কি বলে? আল্লাহর রহমতের আশা আছে না? আল্লাহ বলে, গুনাহ করছো কিন্তু আমার রহমত থেকে দূরে সরিয়া যাস না। আল্লাহ মুসা নবীকে এই কথাটা বুঝাইতেছে, ও মুসা, এই বান্দা কেমন করে আমার দুষ্ট হইল, এই কথাটা তো তুমি জানতে চাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে বলেন, আমি জানতে চাই কেমন করে তোমার দুষ্ট হয়ে গেল। ওই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর সঙ্গে ওয়াজ করতেছিলেন। ও পয়গম্বর মুসা, তুমি জানো না আমার বান্দাটা কেমন করে আমার দুষ্ট হয়ে গেল? যখন তার মা বাবা তার বাড়িতে জায়গা দিল না, তার আপনজন কেউ তাকে আপন মনে করে না, ঘৃণা করে। মদ করুক একালি দে, জিনা করুক একালি দে, মদ্যপাসী একালি দে। তখন ওই আমার বান্দাটা সর্বদিক যখন তার পথ বা দরজা বন্ধ হয়ে গিয়েছে, তখন আল্লাহকে চিনিয়ে ফেলেছে। তখন ওই লোকটা এই মুহূর্তে এই অবস্থা আমি আল্লাহকে ডাক দিয়ে বলে, হে আল্লাহ, দুনিয়ার সবাই আমাকে ভুলে যেতে পারে, আমাকে ঘৃণা করতে পারে, তুমি আল্লাহ আমাকে বানায় পাঠাইছো, তুমি আমাকে ঘৃণা করতে পারো না। আল্লাহ ডাক দে, ও মুসা, আমার বান্দা ওই জঙ্গলের দিকে দৌড়াই আইছে, জঙ্গলের দিকে যখন দৌড়াই আয়া আমি আল্লাহর সাজদা করছে। কি বলে? যখন আল্লাহর সাজদা করে আল্লাহ ডাক দিছে। দুনিয়ার জমিনে দেখেছি কেউ যদি কোনো অপরাধ করে দুনিয়ার জমিনে কেউ না কেউ একজন তার পক্ষপাতিত্ব করে, অপরাধ করার পর তার ক্ষমার একটা রাস্তা আছে, ক্ষমার একটা রাস্তা আছে। হে আল্লাহ, হে মহান আল্লাহ, হে প্রভু, আমি আমার জীবনের কৃতকর্মের জন্য আজকে তোমার দরবারে সেজদায় পড়ে গেলাম। যতক্ষণ তুমি আমারে সেজদা কবুল না করে, আমার যতক্ষণ তুমি মহব্বত না করবা, যতক্ষণ তুমি আমি আল্লাহ আমাকে ভালো না বাসবা, ততক্ষণ আমি আমার সেজদা এই জমিন থেকে উঠাইতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা
মুসা পয়গম্বর যখন আমার বান্দা আমার সিজদা দিয়েছে, সিজদার মাধ্যমে তার কৃতকর্মের জন্য, অপরাধের জন্য সে নিজে অনুতপ্ত হয়ে গিয়েছে, তখন আমি আল্লাহ রহমতের কোলে তুলে নিয়া আমি দুনিয়ার কেউ তাকে আর অপমান করুক আমি চাই না। কি চাই না? আল্লাহ দুনিয়ার আর কেউ তার অপমান করো, দুনিয়ার কেউ তাকে অপমান অপদস্থ করো আমি আল্লাহ চাই না। এই জন্য আমি আল্লাহ তারে কুদরতি রহমতি বরকতি কুলে তুলে মালাকুল মউত পাঠাইয়া দুনিয়ার দিকে তারা আমি উঠাইয়া নিয়ে আসি। আল্লাহ পানি পারে না। ও ভাই মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন যারা গুনাহগার তোমরা কোথায়? এই যে তোমাদের সামনে রমজান মাস আসতেছে, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফীহি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার হাবিব প্যারা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আর এই কথা বলতেন, হে আল্লাহ আমাকে আপনি আগামী রমজান মাস পর্যন্ত হায়াত দান করুন। সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, এই জন্য আজকে যারা আমরা শাবান মাস পেয়েছি, এই শাবান মাসের উপলক্ষে যদি আমরা এই শবে বরাত, যে শবে বরাতের কথা নবী বলেছেন যে এই শবে বরাত আমার উম্মতের জন্য হাজার লাখ ইবাদত বندگی করলে যে সওয়াব মিলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতকে এক রাতের বিনিময়ে হাজার রাতের সওয়াব আল্লাহ আমলনামা দান করবে। সুবহানাল্লাহ। এটা কার জন্য হয়েছে? একমাত্র আপনার আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার উম্মতের মায়া, তার হাবিবের দরদের সম্মানার্থে এই রাত্র দান করেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রটা আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছে আজকে। এই রাত্র আমরা ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য কিভাবে পাইব, আল্লাহ পাক কোরআনের মধ্যে বিভিন্ন ভাবে এই বর্ণনা দিয়েছেন। যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ যেন আমাদেরকে এই বরকতময় রাত্রকে সামনে রেখে আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলো যেন আমরা মাফ নিতে পারি। আল্লাহ যারা এরকম বরকতময় রাত্র পাইছে, পাওয়ার পর গুনাহ মাফ করতে পারলো না, আমার উম্মতের মধ্যে এর মতন কপাল পোড়া হতভাগ্য আর কেউ দুনিয়াতে হবে। এই জন্য ভাই মুসলমান, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ যেন আমাদেরকে এই শাবান মাসের উপলক্ষে আগামী রমজান মাস পর্যন্ত হায়াতে বের পায়। আল্লাহ আমাদের সকলকে সেই হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। এবং আমাদেরকে আল্লাহ সকলকে এই দুনিয়াতে যেইভাবে জিন্দেগি করলে আল্লাহ রাজি এবং খুশি থাকে সেইভাবে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।